আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক্যাল কাউসারের পক্ষ থেকে ধন্যবাদ। আজকে আমরা দেখব কিভাবে একটি রেফ্রিজারেটর ও একটি এয়ার কন্ডিশনিং সিস্টেমের আপনার ভ্যাকুয়াম করতে হয়। ভ্যাকুয়াম মানে কি এটা আগে বুঝতে হবে। ভ্যাকুয়াম হলো আপনার সিস্টেম থেকে বাতাস, আর্দ্রতা ও নন কনডেন্সেবল যে গ্যাসগুলো আছে ওই গ্যাসগুলো মনে করেন আপনি বের করে দেওয়া। ঠিক আছে। আরেকটা জিনিস করতে পারবেন, ভ্যাকুয়ামের মাধ্যমে আপনি মনে করেন সহজেই মনে করেন লিকটা শনাক্ত করতে পারবেন। আপনার ভ্যাকুয়াম মূলত আপনি কীভাবে করবেন, ঠিক আছে। ভ্যাকুয়াম করতে গেলে আপনি সর্বপ্রথম মনে করেন আপনার কিছু ইকুইপমেন্টগুলো জরুরি। যেমন সর্বপ্রথম আপনার একটা পাম্প লাগবে, ভ্যাকুয়াম পাম্প লাগবে, তারপরে একটা গেজ ম্যানিফোল্ড লাগবে, ঠিক আছে। আর একটা লাগবে মাইক্রন মিটার। এই মাইক্রন মিটারের মাধ্যমে আপনার ভ্যাকুয়াম হয়েছে কিনা আপনি এটা দেখতে পারবেন, ঠিক আছে। আপনি সর্বপ্রথম মনে করেন সর্বপ্রথম এটা যদি আপনার নতুন হয়, আপনার যদি নতুন এসি হয়, তাহলে সর্বপ্রথম মনে করেন আউটডোরে যে গ্যাস আছে, এই যে আউটডোরে যে গ্যাসটা আছে ওই গ্যাসটা আপনার পাম্প ডাউন করা আছে, ঠিক আছে। এখানে পাম্প ডাউন যে আউটডোরে যে গ্যাসটা, এই গ্যাসটা মনে করেন এখানে রেফ্রিজারেন্টটা মনে করেন পাম্প ডাউন করা আছে, মানে গ্যাসটা পাম্প ডাউন করা আছে নতুন অবস্থায় আপনার গ্যাসটা মনে করেন পাম্প ডাউন করা থাকে আপনার কন্ডেন্সারে, ঠিক আছে। তখন আপনি কি করবেন, তখন আপনি এই যে আপনার যে এখান থেকে আপনি যে মনে করেন যে আপনার এসিটা আছে এটা বন্ধ করে নেবেন, অবশ্যই বন্ধ করে নেবেন। তারপরে আপনার যে মনে করেন ভ্যাকুয়াম পাম্প আছে, ভ্যাকুয়াম পাম্প থেকে আপনি কমনে একটা লাইন নেবেন গেজ ম্যানিফোল্ডে, এবং অপর যে মিটার আছে মানে লো প্রেশার মিটার, ওই লো প্রেশার মিটার থেকে আপনি মনে করেন সাকশন লাইনে মানে সাকশনে যে নন রিটার্ন বাল্ব আছে ওই নন রিটার্ন বাল্বে আপনার লাগাবেন। তখন আপনি কী করবেন, এটা অন করবেন। এটা অন করলে কি হবে, আপনার এখান থেকে মনে করেন সিস্টেমে যে মনে করেন আপনার যে সিস্টেমে যে বাতাস বা আর্দ্রতাটা এখানে মনে করেন মিটারের মাধ্যমে শো করবে। দেখেন মিটারে শো করবে বলতে মনে করেন প্রেশারটা কমবে। এই যে প্রেশারটা মনে করেন কমতে আস্তে আস্তে কমতেছে, তার মানে সিস্টেম থেকে যে মনে করেন গ্যাসটা আর যে বাতাসটা ওই বাতাসটা বের হয়ে যাচ্ছে ভ্যাকুয়ামের মাধ্যমে, ঠিক আছে। ভ্যাকুয়াম সম্পূর্ণ হয়ে গেলে -30 PSI দেখাবে। তার মানে আপনি এটা করতে গেলে আপনার 30 থেকে 40 মিনিট আপনার ওয়েট করতে হবে। 30 থেকে 40 মিনিট ওয়েট করার পরে আপনার -30 PSI আসলে আপনি বুঝবেন যে ভ্যাকুয়াম সম্পূর্ণ হয়েছে। যদি কতক্ষণ ওয়েট করে দেখবেন যে সিস্টেমের লিক আছে কিনা। যদি সিস্টেমের লিক থাকে তাহলে আপনি মনে করেন আপনার প্রেশারটা দেখবেন বেড়ে যাবে। এই যে গেজ ম্যানিফোল্ডে প্রেশারটা বেড়ে যাবে লিক থাকলে। যদি আপনার লিক যদি না থাকে তাহলে আপনি অবশ্যই আপনার লো প্রেশার যে গেজ ম্যানিফোল্ড আছে এটা বন্ধ করে নেবেন এবং পাম্পটা বন্ধ করবেন। এটা বন্ধ করা হয়ে গেলে সাকশন যে বাল্ব আছে, যে সাকশন বাল্ব নন রিটার্ন বাল্বটা খুলে দিবেন, এবং টিসচার্জে যে নন রিটার্ন বাল্ব আছে এটাও খুলে দিবেন। দুইটা খুলে দেওয়ার পরে আপনি যে হোস পাইপগুলো আছে, এই যেটা মনে করেন ভ্যাকুয়াম করছি, হোস পাইপগুলোর মাধ্যমে এখানে যে মনে করেন যে ভ্যাকুয়াম পাম্পটা আছে এই ভ্যাকুয়াম পাম্পটি সরিয়ে আপনি রেফ্রিজারেন্ট একটা সিলিন্ডার রাখবেন এবং গ্যাস চার্জ করবেন, এবং গ্যাস চার্জ সম্পূর্ণ হয়ে গেলে সিস্টেমটি রান করবেন। মূলত আপনার এভাবে একটা সিস্টেমে আপনার মনে করেন ভ্যাকুয়াম করতে হয়। সো সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।